আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগ আজকে 21শে জুন 2024 বর্ষে আমরা দাঁড়িয়ে প্রতিনিয়ত যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি, আজকেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দর স্মৃতিগুলোকে স্মৃতিময় স্মৃতিপটে রোমন্থন করব এবং বিশ্ব যোগা দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবসের মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানে থাকব। পবিত্র বেদ মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হবে আমাদের আজকের এই অনুষ্ঠান। পবিত্র বেদ মন্ত্র পাঠ করবে কৌস্তভ সাদরা, দেবাশিস জানা, সায়ন মালিক, কাশীনাথ উপাধ্যায়। আমরা প্রত্যেককে মঞ্চে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি এবং যোগ দিবসের যোগা দিনে যোগের কি তাৎপর্য সেই নিয়ে আজকের দিনকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে তুলব, এই আশা নিয়ে এখন মঞ্চে আসছে কৌস্তভ সাদরা, দেবাশিস জানা, সায়ন মালিক, কাশীনাথ উপাধ্যায়। এরা প্রত্যেকে আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রছাত্রীবৃন্দ। করতালি কোথায়? জোরে একটা করতালি। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहोनो भुनक्तु सहो वीर्यंकर भावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। संगच्छध्वं संवदध्वं शम्भो मनांसि जानतां देवा भागै यथा पूर्वे संजानाना उपासते। समानो मन्त्रः समिति समानि समानं मनस्सः चित्तमेषां समानं मन्त्रमभिमन्त्रेव समानेन वो अधिसाजुहोमि। समानि महापूतिः समाना हृदयानिधः समानमस्तु भो मनो यथा वस्तु सति। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। পবিত্র স্নিগ্ধ কোমল পরিবেশে যেন আজ এই মঞ্চ প্রাঙ্গণ আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। আর এই পবিত্র স্নিগ্ধ পরিবেশকে যোগা দিবসের মুহূর্তে আরো সুন্দর করে তোলার জন্য এখন সঙ্গীতানুষ্ঠানে থাকবো। সঙ্গীত পরিবেশনায় বর্ণিতা হাজরা। করতালির মধ্য দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই বর্ণিতাকে। বিশ্ব দিবসের বিশ্ব যোগা দিবসকে আরো সুন্দর করে তুলবে, এটাই আমরা কামনা করি। বর্ণিতা আমাদেরই গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রী। করতালি, জোরে একটা করতালি। নিচু কর।
বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। নাই কো বনে নাই বেজানে, নাই কো আমার আপন মনে, নাই কো বনে নাই বেজানে, নাই কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সবার প্রাণে যেথায় বাহু পসারো, সেইখানে প্রেম জাগিবে আমারও। সবার প্রাণে যেথায় বাহু পসারো, সেইখানে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রায়না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রায়না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আপন ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব যোগা দিবস। আর এই বিশ্ব যোগা দিবসে এই গানটি যেন আমাদের মননে, হৃদয়ের চিত্তে গাথিত হয়ে রইবে চিরজীবন, এটাই আমরা কামনা করি। তাই তো বারবার বলি, বিশ্ব পরিবারে আমরা সকলেই সেরা। তাই মানব জীবন পেয়ে আমরা গর্বিত মোরা। তাই আরো সুন্দর থেকে সুন্দরতর করে তোলার জন্য আজকের এই মঞ্চ প্রাঙ্গণকে আমরা এখন থাকব স্বাগত ভাষণ পর্বে। স্বাগত ভাষণ রাখবেন আমাদের আত্মর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ। করতালির মধ্য দিয়ে মঞ্চে মহারাজের স্বাগত। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के कत तारीख?
কত তারিখ? 21 কি? 21শে জুন। আজকে কি জন্য বিখ্যাত 21শে জুন? কি দিবস? যোগ দিবস। হ্যাঁ, যোগা নয়, যোগ দিবস। ইংরেজিতে যোগা লেখা হয়, কিন্তু উচ্চারণ হবে কি? যোগ দিবস বা যোগ দিবস। কি দিবস? মনে থাকবে তো? এটা আমরা অনেকেই ভুল করি। আজকে আরো একটি বিশেষ দিন। কেউ জানে কি জন্য বিখ্যাত আজকের দিনটা? কে জানে? দিদিমণিরা, ম্যাডামরা? আজকে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে, মানে সঙ্গীত দিবস আজকে। হ্যাঁ, আজকের দিনটা দুই কারণে বিখ্যাত। তো আজকে আমাদের সারা ভারতবর্ষে এই যোগ দিবসটা কিন্তু পালিত হচ্ছে। শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে। হ্যাঁ, এইটা কয়েক বছর ধরে আমাদের চালু হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি এই যোগ দিবসের সূচনা করেছিলেন এবং তারপর থেকেই প্রতি বছর সারা বিশ্বব্যাপী এই যোগ দিবস পালন করা হচ্ছে। তো আজকে আমরাও প্রতি বছর যোগ দিবস পালন করি। এই বছরও আমরা যোগ দিবস পালন করছি। তোমরা জানো, প্রতি বছর আমরা তোমাদের অনেক যোগাসন শেখাই। তোমাদের যোগাসনের শিক্ষক আছেন প্রশান্ত স্যার, কত যত্নের সাথে তোমাদের বিভিন্ন যোগের আসন ইত্যাদি তোমাদের শেখান, প্রাণায়াম ইত্যাদি শেখান। এবং তাছাড়াও তোমাদের আর্টিস্টিক যোগও শেখানো হয় এবং তার সাথে সাথে যোগ নৃত্য। তো এই যোগ দিবসে তোমরা যে সুন্দর পারফরমেন্স করবে এখন, সেই জন্য আগাম প্রত্যেককে শুভেচ্ছা জানাই। তোমরা প্রত্যেকে আজকে এসেছো, সেই জন্য খুব ভালো লাগছে তোমাদের দেখে। এইরকম ভাবেই রোজ আসবে, এরকম শুধু অনুষ্ঠানে নয়, প্রতিদিন এইরকম ভাবেই আসতে হয়। ছোট্ট অনুষ্ঠান, তোমরা নিজেরা উপভোগ করবে, আমরা উপভোগ করব। হাততালি দেবে, করতালি দেবে যখন প্রয়োজন হবে, ঠিক আছে? তো কিন্তু নিজেদের মধ্যে কথা বলবে না। তো এই অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকারা অনেক সহযোগিতা করেছেন। প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাই, তোমাদের অসংখ্য ভালোবাসা জানাই। আর তোমরা এই যে যোগাসন এখান থেকে শিখছো, সেই যোগাসন কিন্তু বাড়িতেও করতে হবে। কে কে বাড়িতে যোগাসন করে? সত্যি সত্যি বলবে, বাড়িতে যোগাসন করো তো? ভেরি গুড। বাকিরাও বাড়িতে রোজ একটু একটু করে যোগাসনের ব্যায়ামগুলো করবে। প্রত্যেকটা আসন যেন তোমরা জানবে। তোমরা ছোট আছো, এখন দেখবে যে কোনো আসন তোমরা করতে পারবে। তোমরা মনে করবে যে ও বাবা, আমি তো পারি, তাহলে আর করে কি হবে? না, যদি না করো তাহলে বড় হলে আর পারবে না। বুড়ি হয়ে গেলে আর পারবে যোগাসন করতে? আর পারবে না। আর যোগাসন করলে কি হয়? যোগাসন করলে শরীর সুস্থ থাকে। কি করে সুস্থ থাকে? কারণ আমাদের ভিতরে অনেক গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এরকম অনেক ধরনের গ্ল্যান্ড থাকে, যার থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কি বলে রস নিঃসৃত হয়, যার ফলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয়, রোগ অসুখ কম হয়। যারা যোগাসন করে প্রত্যেকটা গ্ল্যান্ড আমাদের সক্রিয় থাকে এবং যার দরুন আমাদের শরীর স্বাস্থ্য সারা জীবন ভালো থাকে। এই জন্য যোগ একটা সায়েন্টিফিক জিনিস। সারা বিশ্বে এখন যোগ কিন্তু সমাদৃত হচ্ছে। এই যোগটা ভারতবর্ষের ঋষি মুনিরা আবিষ্কার করেছেন। সেই ঋষিটির নাম কি? যে এই যোগ সূত্র বলে একটি বই লিখেছিলেন। তোমরা জানো ঋষিটির নাম কি? নাম পতঞ্জলি। কি করে জানলে? স্যার বলেছেন, ভেরি গুড। মহর্ষি পতঞ্জলি। দেখবে এখানেও লেখা আছে যোগশ চিত্তবৃত্তি নিরোধঃ। সংস্কৃতে লেখা আছে মহর্ষি পতঞ্জলি লেখা। যোগা ইজ দ্য জার্নি অফ দি সেলফ টু দি সেলফ থ্রু দি সেলফ। মানে যোগ করলে কিন্তু ভগবান লাভও হয়। যোগে চিত্তবৃত্তি যদি আমাদের লাভ হয়, চিত্তবৃত্তি যদি আমাদের সংযত হয়, তাহলে কিন্তু ভগবান লাভও হয়ে যায়। সেই জন্য যোগাসনের খুবই মাহাত্ম্য আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার সাথে সাথে ঈশ্বর লাভ যারা করতে চায় এই যোগাসন ইত্যাদির মাধ্যমে সেটাও সম্ভব হয়। সারা ভারতবর্ষে আজকে যোগাসন হচ্ছে। কত বড় বড় আমাদের সাধুরা রয়েছেন যারা যোগাসন শেখান। টিভিতে হয়, তোমরা দেখো নিশ্চয়ই, বাবা রামদেবের যোগাসন, কত সুন্দর, হাজার হাজার মানুষ সেগুলি করে অনেক কঠিন কঠিন রোগ ব্যাধি থেকেও কিন্তু তারা
মুক্তি লাভ করছেন। তো সেই জন্য যোগের কোনো বিকল্প নেই। তোমরা নিজেরাও যোগাযোগ দিবস সম্পর্কে কিছু বলবে, শিক্ষকেরাও একজন বলবেন যোগ দিবস সম্পর্কে। তো আজকের ছোট্ট অনুষ্ঠান তোমরা উপভোগ করো। তারপরে কি উপভোগ করতে হবে? হ্যাঁ, তো সবাই জেনে গেছে আজকে লুচি হবে আর আলুর দম। আর কি আছে? আর জানো না? বোঁদে, সেটাও জেনে গেছো। কি করে জানলে? সবাই জেনে গেছে। ও লেখা দেখে নিয়েছে, বুদ্ধি হয়ে গেছে সবাই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। মহারাজের চরণে আমাদের আধুনিক প্রণাম। আজকের এই দিন সম্পর্কে উনি যে আমাদের মধ্যে যে কথাগুলি বলে গেলেন, এই কথাগুলো যদি আমরা মান্যভাবে আমরা পালন করে যাই, আমরা আশা রাখি আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবে। কিন্তু তার মাঝে যারা কথা বলছো, আবারও অনুরোধ তোমরা চুপ করে যাও, কারণ আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে। তারই মাঝে এখন কবিতার অনুষ্ঠানে থাকবো, কবিতা পরিবেশনায় অনুশ্রী হাতি। আমরা অনেক কিছুতে না বলি, আমরা কোনো কাজ করতে গেলে প্রথমেই না বলে দিই। সেই না যাতে না বলা যায়, আমরা কোনো কাজ যাতে না করতে গিয়ে না বলতে না পারি, সেই নিয়ে এখন মঞ্চে কবিতার ডালি নিয়ে, পারিব না কবিতা নিয়ে অনুশ্রী হাতি। করতালি কোথায়? জোরে একটা করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই আমাদের ছাত্রীকে। পারিব না, কালী প্রসন্ন ঘোষ। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যত্ন আবার। একবারে না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার। এ কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা। তোমায় তো দেখি না তাদের আকার। তবে কেন পারিবে না বলো বারবার। জলে না নামিলে কেহ শেখে না সাঁতার। হাঁটিতে শেখে না কেউ নাকে আচ্ছা। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার। পারিব বলিও সুখে হওয়া গোয়া। নমস্কার। আমরা অনেক ক্ষেত্রে না বলে ফেলি, সেই নাটা যাতে না বলতে পারি, সেই জন্যই অনুশ্রী কিন্তু তোমাদের কাছে সেটাই অনুরোধ করে গেল। এরপর আমরা আবার কবিতার আসরে থাকব এবং আজকের যোগা দিবসের আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই সমৃদ্ধি পাত্রকে। ভয় পেও না সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সাথে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগডি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি তা থাকবে না। মুগুর আমার হালকা যেমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা। বসলে তোমার মুন্ডু চেপে
বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। অভয় অভয় দিচ্ছে, শুনছো না জি? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। সুকুমার রায় দারুণ একটা কবিতা। সমৃদ্ধির জন্য আরেকবার জোরে একটা করতালি চেয়ে নেব। আর আজকের এই যোগা দিবস, যে যোগা দিবসের মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই পুণ্যভূমি আটপুরে আজকের যে অনুষ্ঠান আমরা পালন করছি, আমরা সত্যি গর্বিত, আমরা ধন্য। তাই সেই যোগা দিবসকে আরো সুন্দর করে তোলার জন্য এবং আজকের দিনটাকে, এই দিনের মাহাত্ম্যকে আরো সুন্দর করে তুলে ধরার জন্য এখন মঞ্চে স্বাগত জানাবো সাথী নাগ মহাশয়াকে, যিনি আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্পের শিক্ষিকা। তিনি আজকের দিন সম্পর্কে কিছু কথা বলবেন। করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই সাথী নাগকে। প্রথমেই ঠাকুর মা স্বামীজির চরণে, প্রেমানন্দজির চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ এখানে উপস্থিত আছেন। পরম পূজ্যপাত স্বামী শ্রীমৎ দিব্য পুরুষানন্দজি মহারাজ, ওনার চরণে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত সকল সহকর্মী বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত সকল আমার স্নেহের ছাত্রছাত্রীকে জানাই অফুরন্ত ভালোবাসা। আজকে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবস সম্পর্কে আমি কিছু তোমাদের বলবো। যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক ধরনের বিশেষ ধরনের শারীরিক এবং মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। যোগ শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের এক বিশেষ ধ্যান প্রণালীকেও কিন্তু বোঝানো হয়ে থাকে। এছাড়া যোগ কথাটির মধ্য দিয়ে যে আমাদের হিন্দু ধর্মে 6টি দর্শনের শাখা আছে, যোগ কিন্তু তার মধ্যে অন্যতম। শারীরবৃত্তীয়, বাচিক ও মানসিক কিছু প্রক্রিয়ার সমষ্টিকেও বোঝানো হয় এই যোগ কথাটির মধ্য দিয়ে। মহর্ষি পতঞ্জলিকে যোগাসনের জনক বলা হয় এবং তিনি যোগবিদ্যা রচনা করেছিলেন। স্বামীজির সাফল্য লাভের পর 19 শতকের শুরু থেকে ভারতের মহর্ষিরা পশ্চিমের দেশগুলিতে যোগবিদ্যার প্রচার করেন এবং 1980-এর দশকে পাশ্চাত্য দেশগুলিতে শারীরবিদ্যার অন্যতম শাখা হিসেবে যোগবিদ্যার গুরুত্ব লক্ষ্য করা যায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় যোগাসন অনুশীলন করা হচ্ছে এবং এটা সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী 2014 সালের 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি উপস্থাপন করেছিলেন। তারপর ভারতের রাষ্ট্রদূত অশোক কুমার মুখার্জি জাতিসংঘে 21শে জুন তারিখটি যোগ দিবস হিসেবে পালন করার জন্য প্রস্তাব উপস্থাপন করেন। তারপর জাতিসংঘের সাধারণ পরিষদে এটি অনুমোদন করা হয় এবং 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হচ্ছে। 2024 সালের 21শে জুন অর্থাৎ 10তম যোগা দিবসের থিম হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, নিজের এবং সমাজের জন্য যোগ। প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সহ আরো 35,885 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলে 35 মিনিট ধরে 21 রকমের যোগাসন সম্পাদন করে দেখিয়েছিলেন। আন্তর্জাতিক যোগ দিবসের লক্ষ্য হলো যোগাসনের উপকারিতা সম্পর্কে গোটা বিশ্ববাসীকে সচেতন করা। মানুষের সুস্থ থাকতে গেলে শারীরিকভাবে এবং মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে
যোগাসনের গুরুত্ব অপরিসীম। নিজেকে ফিট রাখতে গেলে এবং সুস্থ রাখতে গেলে যোগাসন করা একান্তভাবেই প্রয়োজন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আমাদের শিক্ষিকা সহ শিক্ষিকা সাথীনা মহাশয়াকে, যিনি যোগ দিবসের তাৎপর্য, যে তাৎপর্য আজকের দিনকে, এই দিনের মাহাত্ম্যকে তুলে ধরছে, সেই মাহাত্ম্যের কাছে আমরা সত্যি থাকতে পেরে গর্বিত, আমরা আনন্দিত। তাই আজকের দিনকে একটু সমৃদ্ধ করে তোলার জন্য আজকের এই মঞ্চ প্রাঙ্গণ যাতে আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, এই কামনা নিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাবো আমাদের আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের যোগা শিক্ষক, সিনিয়র শিক্ষক সম্মানীয় প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে। আপনাকে আমরা মঞ্চে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই। এখন শুরু হবে প্রশান্ত বাবুর নির্দেশনায় আদেশে যোগা এবং তার সঙ্গে যোগাসনী অনুষ্ঠান, যোগাসনের প্রদর্শনী অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা জানবো যোগ কি, যোগের মাহাত্ম্য কি, সেই সম্পর্কে সেই আমাদের হৃদয়ের চিত্তে বিভিন্ন কথা আমরা জেনে নেব প্রশান্ত বাবুর কাছে। তাই প্রশান্ত বাবুর হাতে মাইক্রোফোন তুলে নেব। তাই আমাদের যে সকল ছাত্রছাত্রী আজকের এই প্রশান্ত বাবুর অনুষ্ঠান করবে তাদের জন্য জোরে একটা করে চেয়ে নেব। এখন মঞ্চে প্রশান্ত বাবুর নির্দেশনায় গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রছাত্রীর অনুষ্ঠান। তার আগে যারা কথা বলছো ক্লাস 3, 2, 1 যারাই রয়েছে দয়া করে চুপ করে যাও। ঠাকুর স্বামীজি ও স্বামী প্রেমানন্দ মহারাজের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিশ্ব যোগ দিবসের ছোট ছোট কিছু অনুষ্ঠান। যোগ আমাদের হাজারো বছরের পুরনো, সেই যোগের ধারাকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমাদের এই ভারতীয় মুনি ঋষিরা। আজকে ভারতীয় সৃষ্টি, ভারতীয় কৃষ্টি, এগুলোকে 1 ঘন্টা আমাদের প্রাচীন মুনি ঋষিরা যেমন আমাদের মানুষের মধ্যে 1 ঘন্টা রাখুন। সহজ সাধ্য করে আমাদের মধ্যে ব্যবস্থা করেছেন, বলছি 1 ঘন্টা। ঠিক তেমনি বিশ্বের দরবারে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সারা বিশ্বের একই দিনে যাতে কিভাবে এই যোগাসন বা যোগ দিবস পালন করতে পারি তার ব্যবস্থা করেছিলেন। সেই থেকে 2015 সাল থেকে আজ অবধি দীর্ঘ 10 বছর একটানা চলে আসছে এবং আগামী দিনেও চলে যাবে এই যোগ দিবস। এখানে আমি যারা বসে আছে আমার ছোট ছাত্রছাত্রী, আমি তাদের বলবো তোমরা একটু স্থির হয়ে বসবে, কারণ তোমরা হচ্ছে ভবিষ্যতের নাগরিক। তোমরা যদি স্থির হয়ে বসে থাকো, জিনিসগুলো তোমাদেরই একটু বড় যারা করছে তোমরাও পরবর্তীকালে করবে। কেমন এই যোগ হলো জীবের সঙ্গে ঈশ্বরের মিলন, যোগ হচ্ছে সূর্যের সাথে চন্দ্রের মিলন, যোগ হচ্ছে মানুষের সাথে প্রকৃতির মিলন। তা এখন আমি যাদের নিয়ে এসেছি এরা একসাথে কিছু যোগাসনের ভঙ্গিমা, তার আগে সূর্য প্রণামের ভঙ্গিমা এরা করে দেখাবে। আমি পরিচয় করে দিচ্ছি সুপ্রিয়া, শ্রুতি, অনুষ্কা, অনুশ্রী, খুশি, সুচন্দা, অনুশ্রী, আর আছে আমাদের ছোট্ট শিশু শ্রেণীর ছাত্রী শতরূপা। তোমরা একসাথে দাঁড়িয়ে শুরু করে দাও সূর্য প্রণাম। শুরু 1 ओम सूर्याय नमः ओम भानवे नमः ओम खगाय नमः ओम पूष्णे नमः ओम हिरण्यगर्भाय नमः ओम
मरीचये नमः ॐ आदित्याय नमः ॐ सवित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः। ধন্যবাদ। এরা প্রথমে করে দেখালো সূর্য প্রণামের কিছু ভঙ্গিমা অর্থাৎ অঙ্গ সঞ্চালন। এই অঙ্গ সঞ্চালনের ব্যায়াম আমি সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একত্রে মাঠে আমি করাবো, কিন্তু তার আগে এরা কিছু সহজ আসন যেগুলো আজকে সবাই করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের আয়ুষ মন্ত্রক, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক অর্থাৎ যারা আমাদের বিকল্প চিকিৎসা হিসাবে যেগুলো আছে আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধাই, হোমিওপ্যাথ, এইগুলো নিয়ে যারা বিকল্প চিকিৎসা করছে অ্যালোপ্যাথ ছাড়া, সেই তাদের নির্দেশ অনুযায়ী এই যোগ যে একটা বিজ্ঞান, এই বিজ্ঞানের সাহায্যে যে মানুষ রোগমুক্ত হয়, মানুষ দুশ্চিন্তা মুক্ত হয়, সেইগুলো করা হচ্ছে। এখানে আমি এদের সকলকে একসাথে দাঁড়িয়ে পড়তে বলছি। আচ্ছা, এই যোগাসন করার আগে কিছু প্রার্থনা আছে। আমি যারা মঞ্চে আছে আমার ছোট ছাত্রছাত্রী তাদেরকে বলবো তোমরা সকলে পদ্মাসনে বসে পড়ো, যারা নিচে বসে আছো তারাও সকলে পদ্মাসনে এই গানের সঙ্গে তোমরা সুর মেলাবে। শুরু করো। তোমরাও একসাথে বলো ওঙ্কার উচ্চারণ ওম। ওম সৃষ্টি স্থিতি প্রলয়ের একত্রে নিয়ে হচ্ছে ওমকার শব্দ। অ হস্য ও, অ হচ্ছে সৃষ্টি, হস্য হচ্ছে স্থিতি, ও হচ্ছে প্রলয়, शम्भो मनांसि जानता शम्भो मनांसि जानता देवाभागं यथा पूर्वे देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते सञ्जानाना उपासते सञ्जानाना उपासते सञ्जानाना उपासते सञ्जानाना उपासते सञ्जानाना उपासते। সকলে দু হাতের তালু ঘষো, চোখে চাপা দাও একবার, আবার হাতের তালু ঘষো, দু হাতের তালু ঘষে চোখে চাপা দাও, আবারও একবার। আমরা এই যোগের প্রার্থনা অর্থাৎ আমরা সকলে একত্রিত হয়েছি এক জায়গায়। যোগ মানে আমরা সকলে যুক্ত হওয়া, এই আমরা একত্রিত হয়েছি এবং এই একত্রিত হয়ে এখানে তোমাদেরই বন্ধুরা কি করছে সেগুলো দেখো এবং পরবর্তীকালে তোমরাও সেগুলো করার চেষ্টা করবে। যারা বসে আছে মঞ্চে দাঁড়িয়ে পড়ো। এখন আমি শুরু করাবো এই আয়ুষ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী যে আসনগুলো আছে সেইগুলো এরা পর পর করে দেখাবে। প্রথমে তোমরা করবে তারাসন অর্থাৎ দাঁড়িয়ে হাত দুটো সামনে বাড়াও, দুই হাতের আঙুলের মধ্যে আঙুল নাও, হাতটা ঘুরিয়ে মাথার উপর তোলো, আঙুলের উপর দাঁড়াও গোড়ালি তুলে। তার অর্থাৎ বরফ
তাল জাতীয় বৃক্ষকে বলা হয় তার, অর্থাৎ তার সেই নাম থেকেই এসেছে তার আসন। योगेन चित्तस्य ছেড়ে দাও, হাত নামাও, গোড়ায় নামাও, ছেড়ে দাও। এরপর তোমরা করবে বৃক্ষাসন। বড় গাছ তাকে বলা হয় বৃক্ষ। সেই বড় গাছের যেভাবে অবস্থান সেইভাবে এরা করে গেছে বৃক্ষাসন। प्रवरम् তোমরা পা বদল করে দেখাও, হাত ছাড়ো, পা নামাও, পা বদল করে দেখাও। अंजलिरान्तोऽस्मि ছেড়ে দাও। এরপর তোমরা করবে পদ হস্তাসন। পদ অর্থাৎ পা, হস্ত, হাত। योग में সামনে বাড়াও, है शक्ति हाथ योग माथाর উপর का তোলো। धर्म में स्थान হাতের তালুর है সামনে, কোমর থেকে শরীরের উপর অংশ, योग सामने में बाकी है, है पाए अपने धर्म हाथ रखो। शक्ति योग का धर्म में একসাথে বলা হয় स्थान পদ है। হস্তাসন। योग से संस्कृति उज्ज्वल, वेद में इसका प्रमाण है। ছেড়ে দাও। योग से देह की शुद्धि है, एवं योग तुमरा कोई से में मन अनुशासित सबने तुम्हारे है, काम की के योग पूरे से लगाओ। आत्मा निर्मल है, योग দু হাত ही কোমরে इस রাখো, कार्य অর্ধ है। চন্দ্রাসন। শরীর থেকে কোমরের উপরের অংশটা পিছন দিকে বাঁকাও, পা সোজা রেখে। আটখানা চাঁদের যে অবস্থান সেই নাম থেকে হয়েছে অর্ধ চন্দ্রাসন। রিল্যাক্স, ছেড়ে দাও। এরপর তোমরা পা দুটো একটু ফাঁকা করো, করবে ত্রিকোণাসন। योग से भागे रोग है, योग से तन ऊर्जावान है, योग ही तो सारी दुनिया আস্তে আস্তে को তোমাদের শরীরের भारत का वरदान উপরের অংশটা है। বাম দিকে বাঁকাও, বাম হাতের তালু, বাম পায়ের গোড়ালি की কাজ করো। शांति है, योग ত্রিকোণাসন। का नाम Relax. है, योग এরপর তোমরা में छिपी এটা বিপরীত দিকে করে দেখাও। योग भक्ति ডান দিকে का मार्ग है। দুই পায়ের হাঁটু টান রাখো, শরীরের উপরের অংশ পাশে বাঁকিয়ে ত্রিকোণাসন। রিল্যাক্স। সকলে আবার তোমাদের বাম দিকে ঘুরে বসো সামনে। এগুলো হলো দাঁড়িয়ে কিছু পশ্চাৎ। এবার এটা বসে করে দেখাবে বজ্রাসন। বজ্র কঠিন সম, দেহ যদি করো, আহারের পরে তবে বজ্রাসন করো। आसन भी एक योग है, प्रार्थना एक योग है। এরপর তোমরা করবে ওখান থেকে উষ্ট্রাসন। হাঁটু ওপর দাঁড়াও, कर जो रहे तन मन ये ডানা ঘুরিয়ে ডান পায়ের গোড়ালি ধরো, की बढ़ जाए বাঁ হাত ঘুরিয়ে বাম পায়ের গোড়ালি, दृढ़ होंगे শ্বাস স্বাভাবিক নেওয়া ছাড়া। সেটাকে বলা হয় ক্যামেল পোস্টার। রিল্যাক্স। এরপর তোমরা হাঁটু ওপর বসো, की গোড়ালি জোড়া, হাত দুটো সামান্য ফাঁকা রাখো, विश्व হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দাও। সশব্দ আসন। योग जैसी धरोहर ছেড়ে দাও। ওই অবস্থাতে বসে তোমরা করবে মুন্ডক আসন, উত্তান মুন্ডক আসন। হাত দুটো মাথার উপর তোলো, ডান হাত দিয়ে বাম কাঁধে স্পর্শ করো, বাম হাত দিয়ে ডান কাঁধ, মাথা সোজা। মুন্ডক অর্থাৎ ব্যাগ। তার এই প্রকৃতিতে যে সমস্ত জীব ও জড় আছে তাদের থেকে এই নামকরণ গুলো করা হয়েছে। सर्वभद्राणि Relax. पश्यन्तु मा कश्चित् दुःखभाग् এরপর তোমরা দুই পা সামনে সরিয়ে বসো, দণ্ডাসন। ঠিক ইংরেজির ক্যাপিটাল এল অক্ষর। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः এরপর তোমরা করবে ওখান থেকে বক্রাসন। मा कश्चित् दुःखभाग् भवेत्। शान्ति शान्ति বক্রাসন। সূচনা মতো
করো। আমাদের যে ব্যায়ামগুলো করি বা যে আসন করি বেশিরভাগই হয় সামনে ঝুঁকে নয় পেছনে, কিন্তু আমাদের স্পাইনটাকে যদি পাশে মোচড় দিতে পারি, স্পিড পিঠের বাত, কাঁধের বাত, এগুলো ভালো হয়। এটা এখন এরা করেছে বক্রাসন। এবার তোমরা দিক পরিবর্তন করে করো, পা বদলে। ছেড়ে দাও। এরপর তোমরা করবে একত্রে। এবার তোমাদের যে আসনগুলো আছে সেতু আসন, সকলে তোমাদের ডান দিকে পা ছড়াও। এবার তোমরা শুয়ে পড়ো, আস্তে আস্তে একটু আগে পড়ে করে নাও। সেতু অর্থাৎ ব্রিজ পোশ্চার, শুয়ে পড়ো তোমরা। দুই পা ভাঁজ করো, দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি চেপে ধরো। এবার কাঁধের উপর চাপ রেখে কোমর ওপর দিকে তোলো। কোমর নমনীয় করতে এটা বিশেষ উপকারী। ছেড়ে দাও। এরপর তোমরা করো ওখান থেকে উত্তান পদাসন। পা দুটো ছড়িয়ে দাও, হাত দুটো ছড়িয়ে দুপাশে রাখো। योगाभ्यास करें और नियमित अपनी ছড়িয়ে দুই পাশে রাখো, পা দুটো জোড়া করে মেঝে থেকে এক হাত পরিমাপ করো। শোনো, योगाभ्यास करें খুশবু পাটের নামিয়ে দাও নিচে দিকে। श्वास करें ছেড়ে দাও সকলে। नियमित अपनी श्वास करें हम এরপর योग তোমরা করে দেখাবে ওখান থেকে চক্রাসন। ছেড়ে দাও। मिटाए रोग अब तक এরপর তোমরা করবে এখান থেকে কবর মুক্ত আসন। উত্তান পদাসনের মধ্যে দুপা তুলে পা দুটোকে বুকের সাথে চেপে রাখো। অর্থাৎ योग मिटाए যারা কনস্টিটিউশনের রোগে ভোগে, সকালে জল পানের পর এইটা যদি রেগুলার অভ্যাস করে তাদের ক্ষেত্রে বিশেষ উপকারী। को अपनाए ছেড়ে দাও। हम योग करें এরপর তোমরা এখান থেকে উঠে শুয়ে পড়ো। করবে ভুজঙ্গাসন অর্থাৎ স্নেক পোশ্চার। अपनी श्वास करें और नियमित अपनी श्वास करें हम योग অর্থাৎ करें সাপের আরেক নাম চলে যেইভাবে ভুজঙ্গাসন নাম হয় সেই ভঙ্গিমা থেকে। ছেড়ে দাও। এবার তোমরা এখান থেকে করে দেখাবে ধনুরাসন। योग ही तो है দুই পা ভাঁজ করে ধরো পেছন থেকে। अभ्यासों का इसमें राज ধনুকের আকৃতি, आयु তাই এটার নাম হচ্ছে ধনুরাসন। योग ही ছেড়ে দাও। तो है सार सारे এরপর তোমরা প্রণামের ভঙ্গিমায় উঠে বসো। অর্ধ কুম্ভাসন। যেভাবে আছো हम योग करें योगाभ्यास करें और नियमित अपनी श्वास करें और नियमित তোমাদের বড়দের উদ্দেশ্যে তোমাদের শিক্ষক শিক্ষিকা মহারাজ, সর্বোপরি যার নামে ধন্য এই আটপুর স্বামী প্রেমানন্দ মহারাজ, সবার চরণে প্রণাম জানাও অর্ধ কুম্ভাসনে আসনের মাধ্যমে। শুরু। देता है देश हमको विश्व शांति का आओ करें अब शंखनाद हम योग क्रांति का देता है সকলকে ধন্যবাদ। সকালে ওঠো এবং তোমাদের জায়গায় গিয়ে বসো। তৈরি হবে, তৈরি থাকবে ক্লাস 5 এর ছাত্রীরা। তাড়াতাড়ি চলে এসো।
এখন যারা আসছে ক্লাস পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর কিছু ছাত্রী আছে, মূলত ছাত্রদের করে আগ্রহ দেখি না এই যোগাসনে। আমি এরা কিছু যোগাসনের পিরামিড বা ট্যাবলেট করে দেখাবে। এখন পঞ্চম শ্রেণীর ছাত্রীরা তোমরা তোমাদের মতো কি কি করে দেখাবে, শুরু করো মিউজিক। পঞ্চম শ্রেণীর ছাত্রীরা জায়গা থেকে করে দাও। राजयोग की महिमा अनंत है, योग ही सदा सत्य है। मन को जोड़ो योगेश्वर से, यही सच्चा संबंध है। योग महिमा अनंत है, योग में परमानंद है। योग में ही सब सार है, योग में शक्ति अपार है। योग से जीवन उज्ज्वल है, योग से हर मन निर्मल है। योग से कर्म की शुद्धि है, योग से ही सब सिद्धि है। योग की महिमा अनंत है, योग में परमानंद है। ओम शांति, ओम शांति। একসঙ্গে এরা যোগের কিছু ভঙ্গিমা অর্থাৎ এগুলোর সাহায্যে শরীরের কিছু মুভমেন্ট এরা করে দেখালো। এখন এরা একসঙ্গে করলো পশ্চিমোত্তান আসন। का प्राचीन योग परवर्ती विश्व है तो वरदान है। भूमंडल को स्वर्ग बनाने योग ही सत्य मार्ग है। আকর্ণ ধনুরাসন, ধনুকে ছিলায় যেভাবে राजयोग सिखलाने को योगेश्वर शिव आया है। आत्मार पर এপনের ভঙ্গিতে স্বর প্রাণ অবধি স্কন্দবাদ সায়টিকা সারে নিরবধি। আকর্ণ ধনুরাসন ছেড়ে দাও। পরবর্তী কি আছে করো। ओम शांति। ছেড়ে দাও, পরবর্তী করো। आओ हम सब योग करें, विश्व को सहयोग करें। शांति स्नेह और কয়েকটা করো। शक्ति किरणों का सहयोग करें। भूमंडल पर निर्मल पावन योग की धारा बहती जाए। हर एक मन आंगन पर अब खुशहाली फिर छा जाए। অর্ধ উষ্ট্রাসন করেছে এরা, মাঝে করেছে গরুড়াসন। राजयोग की विजय पताका विश्व भर योग में परमानंद है। योग में উষ্ট্রাসন মাঝে করেছে योग বৃক্ষাসন। में शक्ति अपार है। योग से जीवन उज्ज्वल है, योग से हर मन निर्मल है। योग से कर्म की शुद्धि है, योग से ही सब सिद्धि है। योग की महिमा अनंत है, योग में परमानंद है। বৃষাসন
এটাকে বলা হয় বৃষাসন, ছেড়ে দাও, বা ভজং আসন বলা হয় এটাকে। নেক্সট করো। তাড়াতাড়ি নেবে, তাড়াতাড়ি পরেরটা করো, পরেরটা অর্ধপূর্ণাসন। भारत का प्राचीन योग विश्व हेतु वरदान है। भूमंडल को स्वर्ग बनाने योग ही सत्य मार्ग है। राजयोग सिखलाने को योगेश्वर शिव आया है। आत्मा और परमात्मा के मिलन का सुख पाया है। একসাথে যেন আলাপে রত আছে, ভুজঙ্গ আসনে সহজ ভঙ্গিময়। ছেড়ে দাও তোমরা, তোমরা এবার তোমাদের পরবর্তী কি করে রাখো সরে ফেলো। পিরামিড, অন্য পিরামিড ছেড়ে দাও, ছেড়ে দাও, এরপরে অন্য পিরামিড। সরে এসো, সরে এসো। आओ हम सब योग करें, विश्व को सहयोग करें। शांति स्नेह और शक्ति की किरणों का सहयोग সেতু करें। আসন এখান থেকে করে ফেলো, চক্র আসন। भूमंडल पर निर्मल पावन योग की धारा चलो भाई। बहती जाए। हर एक मन आंगन पर अब खुशहाली फिर छा जाए। ছেড়ে দাও, আন্ডার সকল রিল্যাক্স। राजयोग की विजय पताका विश्व भर में लहराएगी। विश्व पिता को इस धरा पर प्रत्यक्ष कर दिखलाएगी। प्रत्यक्ष कर दिखलाएगी। ছেড়ে দাও। এরপরে আর কি আছে আমাদের? ক্লাস 6 চলে আসবে, ক্লাস 6। नमः राजयोग की महिमा अनंत है। योग ही सदा सत्य है। मन को जोड़ो योगेश्वर से, यही सच्चा संबंध है। योग महिमा अनंत है, योग में परमानंद है। योग में ही सब सार है। একটু হাত তালি দাও আমাদেরকে। शक्ति আমাদের মিডিয়া করছে, ছেড়ে দাও, বইটা করে দাও। योग से हर मन निर्मल है। নাও নাও নাও, দাদাই নাও। योग से कर्म की शुद्धि है। योग
की महिमा अनंत है, योग में परमानंद है। ओम शांति, ओम शांति। भारत का प्राचीन योग विश्व हेतु वरदान है। भूमंडल को स्वर्ग बनाने योग ही सत्य मार्ग है। राजयोग सिखलाने को योगेश्वर शिव आया है। आत्मा और परमात्मा के मिलन का सुख पाया है। ओम शांति, ओम शांति। आओ हम सब योग करें, विश्व को सहयोग करें। शांति स्नेह और शक्ति की किरणों का सहयोग करें। भूमंडल पर निर्मल पावन योग की धारा बहती जाए। हर एक मन आंगन पर खुशहाली फिर छा जाए। করতালি জোরে একটা করতালি চাই। এরপর আমরা যেই জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, যেই অনুষ্ঠান আমাদেরকে সমৃদ্ধ করে তুলবে এই আশা নিয়ে এখন মঞ্চে যোগাদিত্যের অনুষ্ঠান। যোগাদিত্যে যারা রয়েছে বর্ণিতা, সায়ন্তিকা, মন্দিরা, সমৃদ্ধি, পৃথা, করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই। আমরা জোরে একটা করতালি চাইব। এবার শুরু হবে সেই আকাঙ্ক্ষিত অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের জন্য আমরা ছিলাম। এখন মঞ্চে যোগা নৃত্য। सब कह रहे हैं आदि योग के स्पर्श से अब योग में करना है तन मन। सांस शाश्वत सनन सननम प्राण गुंजन गणन गणनम उतरे मुझ में आदि योगी योग धारा चलत छन छन। सांस शाश्वत सनन सननम प्राण गुंजन गणन गणनम उतरे मुझ में आदि योगी।
করতালি চেয়ে নেব। এত সুন্দর একটা সুন্দর যোগা নৃত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এরপর আমরা বক্তব্য অনুষ্ঠানে থাকবো। বক্তব্য রাখবে আমাদের আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ছাত্রী বৃষ্টি পাত্র। বৃষ্টিকে করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানাই, তারপর ধন্যবাদ জ্ঞাপন করব এবং তারপরই আমরা আস্তে আস্তে অন্য যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে এগিয়ে যাব। এখন মঞ্চে বৃষ্টি পাত্র। প্রথমেই ঠাকুর স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে, শ্রদ্ধেয় মহারাজের চরণে প্রণাম জানিয়ে, শিক্ষকদের আমার শ্রদ্ধা জানিয়ে যোগা দিবস সম্পর্কে কিছু বলবো। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন অর্জনের প্রাচীন উপায় হলো যোগব্যায়াম। প্রাথমিকভাবে ভারতের যোগ শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ একত্রিত হওয়া। এই ঐক্য চেতনার সাথে শরীরের চূড়ান্ত মিলন এবং এইভাবে নিশ্চিত শান্তি অর্জনকে নির্দেশ করে। যোগব্যায়াম একটি শতাব্দী প্রাচীন, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা। প্রায় 5000 বছর আগে ভারতে এসেছিল। এটি মন, শরীর ও আত্মাকে একত্রে আত্মসংযোগ করে। পরবর্তী সময়ে পশ্চিমে জনপ্রিয়তা অর্জন করেছে। উপকারিতা: যোগব্যায়াম করলে পেশি শক্তিশালী হয়। যোগাসন মন শান্ত রাখে, এতে দুশ্চিন্তা আসে না। মানসিক চাপ ও উচ্চ রক্তচাপের মতো রোগ শরীর থেকে দূর করে। যোগব্যায়াম শিশুদের জন্য খুব উপকারী, ওজন কমাতে সাহায্য করে। এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে। 21শে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকেই যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন এবং সেই বছরই 21শে ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে এবং এই দিনটিকেই আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। নমস্কার। ধন্যবাদ বৃষ্টি পাত্রকে। এখন মঞ্চে ধন্যবাদ জ্ঞাপন রাখবেন আমাদের আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের টিচার কাম ম্যানেজার শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত দাস মহাশয়। অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমাদের গ্যাপের ভারপ্রাপ্ত মহারাজকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং এখানে মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে জানাই যথাস্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ একটা বিশেষ দিন, ওয়ার্ল্ড যোগা দিবস। এই দিনটি 2014 সাল থেকে মহা সমারোহে পালিত হয়ে আসছে। এর মূল উদ্যোগটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় কিন্তু এইটা সারা বিশ্বে নতুন করে আবার মানুষের মধ্যে একটা চেতনা জাগরণের জন্য বিশ্ব দরবারে এইটাকে আমাদের আবার নিয়ে এসেছে। তো যাই হোক, এই যোগ দিবসের শুরুতে একটা কথা বলা যায়, আমাদের স্বাস্থ্য হচ্ছে সম্পদ। এই সম্পদকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের যোগা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমাদের স্ট্যামিনা এবং আমাদের ফোকাসকে আরো বাড়ানোর জন্য কিন্তু যোগ করাটা খুবই জরুরি। এই যোগ শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। এই শব্দটা হচ্ছে YUJ। এই শব্দের মূল অর্থ হচ্ছে ইউনাইট করা, অর্থাৎ সংঘবদ্ধ করা। আমরা যখন যোগ করব তখন আমাদের মধ্যে একটা আলাদা স্পিরিট তৈরি হবে। আমরা একে অপরকে শ্রদ্ধা করতে শিখব এবং আমাদের মধ্যে একটা সংগঠিত ভাব তৈরি হবে, যা কিন্তু আমাদের মধ্যে পরবর্তীকালে দেশ গঠনের জন্য এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই যোগ আমরা এখন থেকেই প্র্যাকটিস করব এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করব। যোগ প্র্যাকটিস করলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তত আমাদের মধ্যে থেকে বিভিন্ন রকমের স্ট্রেসগুলো অর্থাৎ চাপগুলো চলে যাবে। স্টুডেন্টদের মধ্যে পড়ালেখার যে একটা
বিরাট চাপ থাকে, সেই চাপটা কিন্তু যোগা করলে সেটা আস্তে আস্তে কেটে যাবে। এবং যে সমস্ত অসুস্থ মানুষ আছেন তারা যদি প্রতিনিয়ত যোগ করেন তাহলে কিন্তু আমাদের ওষুধের উপর আর নির্ভরশীল হওয়ার দরকার থাকবে না। তাই কন্টিনিউ আমরা যোগ করব। প্রতি বছর আমরা শুধুমাত্র যোগা দিবসের দিন যোগ প্র্যাকটিস করলাম আর সারা বছর কিন্তু করলাম না, তাহলে এটা শুধুমাত্র একটা নামমাত্র আমরা শুধুমাত্র প্রচার করার জন্য শুরু করলাম। নিজেদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত যোগ করব এবং যোগ করার জন্য মানুষের মধ্যে উৎসাহ বাড়াবো। আমাদের ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আয়ুষ মন্ত্রক আছে, তারা প্রতি বছর কিন্তু এই যোগ করার জন্য বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালায়। তাই আবার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকের দিনের সম্পর্কে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে। এরপর আমরা জয়ধ্বনি দেব। জয়ধ্বনি রাখবেন আমাদের রামপুর রামকৃষ্ণনগর শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ সম্মানীয় স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ। একদম কথা বন্ধ। কেমন লাগলো অনুষ্ঠান? তোমরা এই আসনগুলো পারো সবাই? ভালো করে শিখবে। শিশু শ্রেণীর একটি বাচ্চা কত সুন্দর যোগাসন করলো, দেখেছো সবাই? হ্যাঁ, এবারে যখনই যোগাসনের অনুষ্ঠানগুলো হবে, তোমাদের ক্লাসে যখন যোগাসন শেখাবে মন দিয়ে শিখবে। তোমরা এই স্টেজে পারফর্ম করবে তো? ভেরি গুড। তো তোমরা ভালো করে যোগাসন শিখবে, তোমরাও এরপরে এই মঞ্চে পারফর্ম করবে, খুব ভালো করে করবে। আর্টিস্টিক যোগ হলো, যোগ নৃত্য হলো। যোগ নৃত্য কেমন লাগলো? যোগ নৃত্য ভালো লেগেছে তো? তো যারা যোগ নৃত্য করলো তাদের জন্য একটা হাততালি দেবে নাকি? জোরে হাততালি। ভেরি গুড। তো আজকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান মোটামুটি এই পর্যন্তই। এখন একটু ছোট্ট আমাদের যারা বড় ছাত্রছাত্রী আছে তারা আমাদের মাঠে সমবেত একটা যোগাসন প্রদর্শন করবে। আর যেহেতু সময় আজকে কম, তো বাকিরা হয়তো তোমরা তোমাদের যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আজকে স্পেশাল টিফিন আছে, তোমরা ওখানে বসে যাবে। আর বড়রা বাইরে 5 মিনিট বা 5-7 মিনিট যোগাসন যে সমবেত প্রদর্শনী সেটা করবে, তারপরে তারা উপরে উঠে যাবে। শিক্ষকদের অনুরোধ, আপনারা জয়ধ্বনি হলে ক্লাস অনুযায়ী পরপর ওদের নিয়ে যাবে। সবাই সোজা হয়ে বসো, হাত জোড় করো। এই কথা না, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। জয় শ্রী মা শারদা দেবী কি জয়। জয় স্বামী বিবেকানন্দ মহারাজ কি জয়। জয় স্বামী প্রেমানন্দ মহারাজ কি জয়। জয় গঙ্গা মাই की जय। जय महर्षि पतंजलि जी की। हाँ, चुप करे बसो। शिशु श्रेणी